মেজদা একবার যখন সব ঠিক হয়ে গেছে তখন আবার নতুন করে এসব কথা তোলা দরকার কি? দরকার নেই, দরকার নেই। হ্যাঁ আচ্ছা আমি খানিকটা বড় তো না, একটু বেশি বুদ্ধি আছে আমার। আচ্ছা আমাকে তোরা সবাই একটা কথা বল, সবাই তো গেছিলে, লাল আমাকে একটা কথা বলতো, যে অমর তোর বৌদিকে দেখে কখনো কি মনে হয়েছে যে তেমন ভাবে অসুস্থ? হ্যাঁ যাতে বিয়েটা হ্যাঁ বাবা, হ্যাঁ বিয়েটা ভেঙে দেওয়া যায় যাতে। হ্যাঁ, কারণ ওনাকে দেখে যথেষ্ট টায়ার্ড মনে হচ্ছিল। আরে টায়ার্ড মনে হচ্ছিল, কিন্তু উনি তো এসে আমাদের সঙ্গে যাবতীয় কথা বললেন। আরে তেমন বড় কিছু হলে তো আর। তারপর কি বলতে চাইছো, কি বলতে চাইছো? ওনার কিচ্ছু হয়নি, অমর্ত্য আঙ্কেল শুধু শুধু আমাদের। জানি না আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু এটুকু বলতে পারি যে আমার মনে একটা খটকা লেগে গেল, সেটা থেকে যাবে। শুভ, কি বলছিস বাবা? খটকা লেগে গেল মানে? বাবা, আমি কিন্তু এই ব্যাপারটা অমর্ত্যকে একবার জিজ্ঞেস করবো না, এখন নয়, আগে ভালোই ভালোই বিয়েটা মিটে যাক, তারপর। তা করবো, এমন দায়িত্ব জ্ঞানী কথাবার্তা আর যার মুখে শোভা পাক, আমার তো মুখে তো শোভা পায় না। আমি বলি কি বাবা, যা হবার তা তো হয়েই গেছে, শেষ ভালো যার সব ভালো তার। এখন সবকিছু ঝেড়ে ফেলে আমাদের সবাইকে পুরোদমে কাজে লাগতে হবে। মেজো, বুঝতে পারছিস, কাল ভোর হতে না হতেই দধিমঙ্গল, তারপর তো বাড়ি ভর্তি লোকজন গিজগিজ করবে। ও ভূমি, তুমি তো একেবারে বাক্যহারা হয়ে গেলে গো। কি হয়েছে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কথা বলছো না? এসো, তুমি আর আমি মিলে অধিবাসে তেল মিষ্টি এগুলো সব সাজিয়ে ফেলি। এসো এসো। হ্যাঁ, যাচ্ছি। বাবা, ওনাকে তো দেখে মনে হচ্ছে এই জগতে নেই, হঠাৎ করে সবে মাত্র পৃথিবীতে এসে পড়লেন। ধরাধামে কি হচ্ছে না হচ্ছে তার কিছুই জানে না। কি হচ্ছে? চুপ। সবাই কথা বলছিল, তাই জন্যই আর কিছু বলছিলাম না। ইনফ্যাক্ট কথা যে বলতে চেয়েছি এমনটাও নয়। তবে একটা কথা বলছি, দাদু ভাই, রাঙা পিসি তো আর 5টা মেয়ের মতো সুস্থ স্বাভাবিক মেয়ে নয়। যদি হতো তাহলে অবশ্য বলতেও যেতাম না, কিন্তু আলটিমেটলি সে ওরকম নয়। তাই বলছি, নিজের লড়াই করে কিন্তু রাঙা পিসি নিজের জমি রক্ষা করতে পারবে না। এই পুরো ব্যাপারটা আজকে যেটা ঘটলো, আমার চোখে কোথাও একটা অসঙ্গতি ধরা পড়ছে। সেটা কি তা তো বলবে নাকি? দেখো ঠাম্মা, আমরা সবাই মিলে যখন অমর্ত্য আঙ্কেলকে চার্জ করছিলাম, অমর্ত্য আঙ্কেল কিন্তু একবারের জন্য বলেননি যে উনি যা বলেছিলেন, রাদার বলে ফেলেছিলেন, সেটা একটা পরিস্থিতির চাপে বলেছিলেন। একবারও বলেন। অমর্ত্য আঙ্কেল কিংবা অমর্ত্য আঙ্কেলের বাড়ির কেউ একবারও বলেননি যে বিয়েটা হচ্ছে। আমরা যা যা বলেছি সবাই মাথা নিচু করে শুনেছে। তাহলে মানে কথাটা বললোটাকে ফাইনালি? অমর্ত্য আঙ্কেলের বৌদি, যিনি অসুস্থ ছিলেন। না, ব্যাপারটা কিন্তু তাই ঘটেছে। এখন আমি মনে করে দেখছি, রিকালেক্ট করে দেখছি যে ঘটনাটা কিন্তু তাই হয়েছিল, তাই না রে লাল? হ্যাঁ, তার মানে অমর্ত্য আঙ্কেলের বিয়ে হবে কি হবে না তার ডিসাইডিং ফ্যাক্টরটা ছিলেন ওই অমর্ত্য আঙ্কেলের বৌদি। আমি তার বাবা হয়ে তার আচরণের জন্য তোমার কাছে করজোড়ে ক্ষমা চাইছি মা।
আপনারা মুখে বলছেন যে ও কিছু জানে না, বুঝতে পারে না, কিন্তু আসল জায়গাগুলো ওর কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয়নি মিশমশাই। না, আমি বলছি যে অমর্ত্যর মতন ছেলেকে স্বামী হিসেবে পাওয়ার সুবিধাগুলো ঠিক বুঝতে পেরেছে। আমলুজা, ওই ঘুটকিটা তো দেখছি খুব বজ্জাত। হ্যাঁ না বাবা, বেশি বজ্জাত নয়, বের কথাটা তো শেষমেশ ওই বলেছে, তার মানে খানিকটা বজ্জাত, মানে একটু একটু বজ্জাত, খুব বেশি বজ্জাত নয়। হ্যাঁ ওরে কি শুনছি গো, ভালো ঠেকছে না তো কথার ধরন। দাঁড়া, শুনতে দে। আরও ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হলো যখন ওনার বৌদি বিয়ের ব্যাপারটা বলছিলেন যে কি কি হবে না হবে, যে এবং বিয়েটা যে হচ্ছে, অমর্ত্য আঙ্কেল কিন্তু দু একবার বাধাও দিতে গেছিলেন। এত গবেষণা করার অর্থ কিন্তু আমি বুঝতে পারছি না। তুই যদি বিয়েটাকে নিয়ে সংশয় থাকলে তাহলে বিয়েটা বন্ধ করে দিলেই হয়। হবে আশ্চর্য ব্যাপার, যখন সব কিছু সেটেল হয়ে গেছে তখন এইসব আলোচনার মানেটা কি আমি বুঝতে পারছি না। না সরি দাদু ভাই, আই এম এক্সট্রিমলি সরি। আমার এত কথা বলা উচিত হয়নি, আর কোনো কথা বলছি না। ঈশ্বর, মেয়েটাকে ভালো রেখো বাবা। আপনি দেখে নেবেন, আমার রাঙা দিদি খুব ভালো থাকবে, ওকে সবাই খুব ভালো রাখবেন, দেখবেন আপনি। আমি কায়দা করে হসপিটালের নামটা জেনে নিয়েছি। একবার সেখানে গিয়ে আমি খোঁজ নিয়ে দেখব যে কি এমন অসুস্থ তিনি হয়েছিলেন যা সকালে হয়ে বিকেলে সেরেও গেল, এবং যার জন্য অমর্ত্য আঙ্কেল বিয়ে ভেঙে দেওয়ার মতো এত বড় একটা কাণ্ডজ্ঞানহীন কাজ করতে যাচ্ছিলেন। কাঁদিস কেন? বিয়ে তো হবে, কাঁদিস না। কাঁদো না, কাঁদো না বাবা, বাবা কাঁদো না। পারিমা, কি হলো তোমার? হ্যাঁ, কাঁদছো কেন মা? কেঁদো না, কাঁদতে নেই। ছি, ও মা কাঁদে না, মা কাঁদে না, কাঁদতিনি মা, একদম কাঁদতিনি, কেঁদুনি কেঁদুনি। পারিমা, ও বাবা, ও বাবা, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, কেন কান্না পাচ্ছে জানি না গো, কেন কান্না পাচ্ছে। কালিরা বুকের ভেতরটা কত কষ্ট হচ্ছে, আর কিরকম গোলা পাকিয়ে যাচ্ছে। আর তলা পাকিয়ে পাকিয়ে কান্না উঠে আসছে। এত কেন কান্না পাচ্ছে বাবা, বলো না। এত কেন কান্না পাচ্ছে। যদি তেমন কোনো ক্লু পাই কাল হসপিটালে গিয়ে, তাহলে কেমন করে হাটে হাঁড়ি ভাঙতে হয় তা দেখিয়ে দেবো একেবারে। ওই অমর্ত্য সেনগুপ্ত লোকটি কম অপমান করেনি আমায়, আমিও কোনো সুযোগ হাতছাড়া করব না। কি এমন কারণ যার জন্য এতদিন এত বড় বড় কথা বলে শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দিতে হয়, তা জানবই আমি, যেমন করে হোক। কি হয়েছিল এক্স্যাক্টলি ওনার? আসলে উনি অনেকগুলো স্লিপিং পিল খেয়ে ফেলেছিলেন।